সো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলো আমার ফুল ভিডিওটিকে স্কিপ না করে আজকে দেখতে থাকো। আমি আজকে আমার গপুকে নিয়ে ভিডিও করব। এই যে দেখো, এখানে আমার গপু সব দেবদেবীর সঙ্গে এখন বসে আছে। এখন গপুকে ভোগ লাগানো হবে, তাই এই যে দেখো, এখানে আমার গপু এখন বসে আছে। গপুকে এখন ভোগ লাগাবো। গপুর জন্য কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাই। তোমাদের বললাম না গপুর জন্য কী কী রান্না হয়েছে। প্রথমে এখানে দেখিয়ে দিলাম লুচি। এখানে বড় হাঁড়িতে করে একটা লুচি করে রাখা হয়েছে। এই যে দেখো, ওখানে ভাত করা হয়েছে। এই যে এখানে রয়েছে আমার 5 রকমের ভাজা: আলু ভাজা, কলা ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, আর এই যে বাদাম ভাজা। আর এখানে আছে মুগের ডাল। যে এই হাঁড়িতে করে পায়েস রাখা আছে। সবগুলো আমার মাই রান্না করেছে আজকে। এই যে এখন উনুনে বাঁধাকপির তরকারি রান্না করা হচ্ছে, যে আমার মাম্মি রান্না করছে। এই যে সেদিন বাজার গেছিলাম, তো গোপালের জন্য আমি দুটো নতুন ড্রেস কিনে এনেছি। এটা আছে সুতির জামা, আর এই যে এটা একটু চুমকি বসানো জামা রয়েছে, তাই আজকে এই জামাটাই পরাবো গপুকে। জামাটা আমার ভালো লাগছে দেখতে, তাই নিয়েছিলাম। যে দেখো, গপুর জন্য আমি সব কিছু সাজিয়ে দিয়েছি: ভাত, আলু ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা, শসা, লেবু, ঢ্যাঁড়স ভাজা, বাদাম ভাজা, লুচি, এই যে মিষ্টি, সন্দেশ, ডাল, দই, পায়েস আর বাঁধাকপির তরকারি। আর সবগুলোতে আমি তুলসী পাতাও দিয়ে দিয়েছি। এবার আমি প্রসাদ লাগাবো। কোনো অভাব না হোক ঠাকুর। তুমি বুঝো না, তুমি বললেই তো হলো। আমার জন্য তুমি বলে দাও ঠাকুর। এই যে দেখো, আমি এখানে সবার জন্য প্রসাদ পাতাতে করে বের করে নিয়েছি। এখন দিব সবার বাড়ি বাড়ি গিয়ে। আর তোমরা আমার পুরো ভিডিওটিকে দেখবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।